ज्योति
ও বাজে মাইক্রোফোনটা দিব্যজ্যোতিদা আপনার মাইক্রোফোন বন্ধ আছে। ঠিক আছে, নমস্কার। আজকে সবাই প্রভাস সঙ্গীত ও কীর্তন পরিবেশনার দ্বারা আজকের যে প্রোগ্রামের শুভ সূচনা হলো। তো সবাইকে আমার নমস্কার, অভিনন্দন ও ধন্যবাদ। আজকে আনন্দ সূত্রমের উপর ষষ্ঠ পর্ব আমরা আলোচনা করতে চলছি। আমাদের সাথে দাদা চলে এসেছেন, আচার্য কাশীনারায়ণ দাদা। আর আজকে একটা বিশেষ দিন, কীর্তন দিবস। তো এর আগে আমরা শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রভাত সঙ্গীত দিয়েছিলেন, প্রভাত সঙ্গীত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে কীর্তন সম্পর্কে দাদাকে আমি বলবো, যেটা সুপ্রা এস্থেটিক সায়েন্স বা কীর্তন। আমরা অন্যান্য কীর্তনও দেখি, তাছাড়া বাবা নাম কেবলমের তাৎপর্য আর সম্পর্কে কিছু আমাদের সাথে আলোকপাত করার জন্য। তারপর আমরা চলে আসবো আনন্দ সূত্রমের উপর ষষ্ঠ পর্ব, যেটা আজকে আলোচনার বিষয় মনস্তত্ত্ব, তার উপর। তো এর আগে দাদাকে একটু অনুরোধ করবো, বাবা নাম কেবলম যে কীর্তন, অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র শ্রী শ্রী আনন্দমূর্তি যে আমাদের কাছে দিয়ে গেছেন, তো সেটার
তাৎপর্য সম্পর্কে একটু বিশ্লেষণ করার জন্য। তো, নমস্কার। মুক্তিদাতা গুরু পরম কৃপাময় আনন্দ মূর্তিজির পাদপদ্মে আমার শত শত কোটি কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণতি জানাই। আজকের দিনটি মুক্তিকামী মানুষের কাছে আনন্দের দিন। এই দিনটিতেই এমনি এই 8ই অক্টোবর আজ থেকে 50 বছর পূর্বে আনন্দ মূর্তিজি আসছে না তো, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি আমি তো। আচ্ছা আচ্ছা, কি হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলি। হ্যাঁ বলতে থাকুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকের এই পুণ্য দিনে এমনি 8ই অক্টোবর। হ্যাঁ দাদা বলুন। হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? এবার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছি, আচ্ছা শুনতে পাচ্ছি, আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা শুরু করুন দাদা, কীর্তন সম্পর্কে কিছু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছি। তে এই 50 বছর পূর্বে আজকের মতো একটি পুণ্য দিনে মুক্তিদাতা গুরু মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে মহামন্ত্র বাবা নাম কেবলম অষ্টাক্ষরী মন্ত্র সর্বসাধারণের মুক্তির উদ্দেশ্যে পৃথিবীবাসীকে তিনি আশীর্বাদ করেছিলেন এই মন্ত্র দিয়ে। অষ্টাক্ষরী মন্ত্র, মহামন্ত্র, মুক্তি মন্ত্র, অষ্টাক্ষর বিশিষ্ট বাবা নাম কেবলম অষ্টাক্ষরী। আমাদের শরীরে রয়েছে মূলত 8টি চক্র। এগুলি হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার চক্র। আর সহস্রার চক্রের 2টি চক্র আছে, আর রয়েছে ললনা চক্র। এই যে ললনা চক্র সহস্রার চক্র মিলে হলো 8টি চক্র। যে ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে মন যাচ্ছে একবারে চরম স্তরে। স্টার্টিং মূলাধার চক্র থেকে, মানে স্থূল চক্র থেকে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, ললনা চক্র, আজ্ঞা চক্র, তারপরে সহস্রার চক্র। সহস্রার 2টি পার্ট, একটা হলো গুরু চক্র, সহস্রার চক্র। এই যে সহস্রার চক্র যে একটি চক্র ধরি তাহলে আমাদের হয় 8টি চক্র। তাহলে এই যে ধাপে ধাপে কীর্তনের ছন্দে মন আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আর জীবনের পরম স্তর, জড় থেকে যাত্রা শুরু, জড় থেকে মানসাধার থেকে চৈতন্য আধার, সহস্রার চক্রে এই যে মনের অধিরোহণ, এই অধিরোহণ পর্বটা 8টি স্তরে সমৃদ্ধ। তাই অষ্টাক্ষরী বাবা নাম কেবল মন্ত্র দিয়ে মুক্তিকামী মানুষের মুক্তির পথ তিনি আলোকিত করলেন। বাবা নাম কেবলম, বাবা তিনি আমাদের পিতা, তিনি আমার মঙ্গলময় কল্যাণময় পিতা বাবা।
বাবা শব্দটি এসছে বপ্র শব্দ থেকে। বপ্র মানে যিনি সবাইকে ভালোবাসেন, যিনি সবাইকে ভালোবাসেন, আর যাকে আমরা সবাই ভালোবাসি, বপ্র। এই বপ্রই তিনি হলেন আদি পিতা। সেখান থেকেই সব সৃষ্ট হয়েছে। বপ্র, বপ্র আর ব্রহ্ম সমার্থক। বপ্র আর ব্রহ্ম দুটি একই সমার্থক। এই যে বপ্র, বপ্র থেকেই পরিবর্তিত হয়ে গেল বাবা। বাবা হলেন সত্য। এই জগৎটা হলো আপেক্ষিক জগৎ, স্থান কাল পাত্রের দ্বারা বিধৃত। এই যে আমাদের আপেক্ষিক জগৎ, আপেক্ষিক জগতে কোনো কিছু স্থির নয়, তার কোনো রূপটাই স্থির নয়, সব সময় পরিবর্তনশীল। পরিবর্তনশীল জগতে আমরা সবাই চলেছি, সবাই চলছি। আর এই পরিবর্তনশীল জগতের মধ্যে যিনি মঙ্গলময় পিতা, সত্য, নিত্য, সত্য, শাশ্বত, তিনি সত্য। তিনি আমাদের লক্ষ্য, তিনি আমাদের পথ, তিনি আমাদের পাথেয়, তিনি আমাদের পথের শেষ। তাই সেখান থেকে আমরা এসেছি, আবার সেখানেই ফিরে যেতে হবে। তাই সত্যদ্রষ্টা ঋষি বলেছেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রান্তভি সংবিশন্তি তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্ম। যেখান থেকে আমরা সবাই সৃষ্ট হয়েছি, যেখানে সবাই রয়েছি আমরা, আবার যেখানে ফিরে যাব, তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্ম থেকে আমাদের সবার উৎপত্তি। আবার কিছুদিন পরে, কিছুদিন এখানে থেকে আবার ফিরে যেতে হবে। তিনি আমাদের গতির সমাপ্তি, তিনি আমাদের সবার উৎস। তিনি উৎস, তিনি গতির পরিসমাপ্তি, তিনি লক্ষ্য। এই যে বাবা, তিনি মঙ্গলময় বাবা। আমরা সবাই সেখান থেকে, তার থেকে আমরা সৃষ্ট। তার মধ্যেই, তার কৃপাতে আমরা বেঁচে রয়েছি। আর তার কৃপাতে আবার তার সঙ্গে মিশে যাওয়া জীবনের পরিসমাপ্তি, স্বরূপ স্থিতি। এই স্বরূপ স্থিতি লাভের জন্যই মুক্তিদাতা গুরু কৃপা করে সবার মঙ্গল, সবার মুক্তির দৃষ্টি দিলেন বাবা নাম কেবলম। বাবা মানে মঙ্গলময়, কল্যাণময় পিতা। তিনি সত্য, তার নামটাই সত্য আর একমাত্র সত্য। তাই বাবা নাম কেবলম। আমরা তারই উদ্দেশ্যে, তাকে আনন্দ দেওয়ার জন্যই আমরা তাকে ডাকছি, বাবা নাম কেবলম, বাবা বলে ডাকছি। এই কীর্তন আমাদের শরীরকে পবিত্র করবে, আমাদের ইন্দ্রিয়কে পবিত্র করবে, আমাদের মনকে পবিত্র করবে, আমাদের আত্মাকে পবিত্র করবে। এই শরীর, মন, আত্মা যার দ্বারা পবিত্র হয়, সে হলো কীর্তন। তাই আমাদের ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ ভক্তই তাকে বলতে পারে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলেছিলেন, কীর্তনীয় সদা হরি। হরি মানে যিনি আমাদের সমস্ত বন্ধন থেকে আমাদের মুক্তি দিচ্ছেন, হরণ করছেন সমস্ত পাপ, তিনি আমাদের হরি। কীর্তনীয় সদা হরি। তিনি বলেছিলেন, তৃণাদপি সুনিচন তরুরীব সহিষ্ণুনা অমানীনাং মানদেন কীর্তনীয় সদা হরি। তার কীর্তন করলে কি হবে? মুখ পবিত্র হবে, আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলো পবিত্র হবে, মন পবিত্র হবে। আর তারই ভাবনায় ভাবিত, স্পন্দিত হয়ে, তারই ভাবে ভাবিত হয়ে একদিন তারই সঙ্গে মিলেমিশে এক হয়ে যাব। জীবনের স্বরূপ আমাদের লাভ হবে, স্বরূপ স্থিতি। বাবা বলছেন এই কীর্তন করতে হবে। কীর্তনে কি হবে? মন পবিত্র হবে। বলেছেন, এই যে মানুষের যত সম্পদ রয়েছে, তার বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা, শরীর, যত সম্পদ রয়েছে, সবচেয়ে বড় সম্পদ হলো ভক্তি সম্পদ। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম বললাম,
সর্বশ্রেষ্ঠ ভক্ত। আরেকজন ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী শঙ্করাচার্য। তিনি মাত্র 32 বছরই বেঁচে ছিলেন। আর এই স্বল্প জীবনের পরিসরে তিনি জ্ঞান মাহাত্ম্য প্রচার করে গেছেন। সর্বত্র বলে গেছেন, জ্ঞান বিহীন সর্বমতেন মুক্তিন লভতে জন্ম শতেন। শত শত জন্ম ধরেও মুক্তি লাভ হবে না যদি জ্ঞান অর্জিত না হয়। সেই জ্ঞান তপস্বী, জ্ঞান মার্গী, জ্ঞান তপস্বী, জ্ঞান সাধক শঙ্করাচার্য তার স্বল্প জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি আবার বললেন, ভক্তিরেইব গরীয়সী মুখ্য কারণং সমগ্রাং ভক্তিরেইব গরীয়সী। মুক্তি লাভের যত পথ মত রয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, যত যোগ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভক্তি। ভক্তি সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই আনন্দ সূত্রে তিনি বলেছেন, আনন্দ মূর্তিজি বলেছেন, ভক্তি ভাগবত ভাবনা, ভক্তি ভাগবত ভাবনা ন স্তুতি ন অর্চনা। স্তুতি নয়, অর্চনা নয়, ভক্তি ভগবত ভাবনা। কি ভাবনা? তার ভাবনা নিচ্ছি। তিনি আমার পিতা, তিনি আমার মঙ্গলময় পিতা, তিনি কল্যাণময় পিতা, তিনি একমাত্র পিতা, তিনি আমার সব। এই যে ভাবনা, এই ভাবনার ফলে তার প্রতি আমার প্রেম জাগছে, তার আকর্ষণে আমি আকর্ষিত হচ্ছি, তিনি আমাকে আকর্ষণ করছেন। যখন ভক্তি জাগছে, তিনি আকর্ষণ করছেন, তার আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা সবাই তার নিকট আস্তে আস্তে করে নিকে যাচ্ছি। অবিদ্যা মায়ার ফলে সৃষ্টি হয়েছিল, পরম ব্রহ্ম এক থেকে বহু হলেন, সূক্ষ্ম থেকে স্থূল হলেন, আবার স্থূল থেকে সূক্ষ্মের আবার রিটার্ন জার্নি, ফিরে যাওয়া। এই ফিরে যাওয়ার পথে আমাদের এই মুক্তি মন্ত্র হলো বাবা নাম কেবলম। তাই তার ভাবনা, ভগবত মানে ব্রহ্মের ভাবনা, বৃহতের ভাবনা। বৃহৎ মানে বৃহত্তাদ ব্রহ্ম, বৃহত্তাদ ব্রহ্ম, যিনি বিরাট অনন্ত। মনের ধর্মটাই হলো মন যা ভাবে মন তাই হয়। তাই এই যে কীর্তনের সময় পরম ব্রহ্মের কথা ভাবছি, তার ভাবিত হচ্ছি, তার ছন্দে মন ছন্দায়িত হচ্ছে, তারই দোলায় মন দোলছে, তারই রঙে রঞ্জিত হচ্ছে। ভাবছি তারই প্রবাস সঙ্গীতের কথায়, তুমি আমার কত আপন আগে বুঝিনি, তুমি আমার কত আপন, তুমি আমার কল্যাণময় বাবা, মঙ্গলময় বাবা, তুমি আমার কত আপন তা আগে বুঝতে পারিনি। তাই আমার জীবন আরো সুন্দর হতে পারতো যদি তুমি যে আপন তা যদি বুঝতে পারতাম। তাই বৃথায় আমার অনেক সময় নষ্ট হয়ে গেল। আর আজ যে তুমি যে আপন তা যে বুঝতে পেরেছি, এটা তোমার কৃপা। তুমি আমার কত আপন বুঝিলাম আজ কৃপাতেই, তোমার কৃপাতেই বুঝতে পেরেছি তুমি আমার কত আপন। তুমি আমার সকল জ্বালার শান্তি প্রলেপ, দুঃখ ক্লিষ্ট ব্যথা, আমি যখন ক্লান্ত হতাশা ক্লিষ্ট, তখন তুমি আমাকে প্রলেপ দিচ্ছ, আশার বাণী আমাকে শোনাচ্ছ। আমার দেহ যখন একেবারেই দুর্বল, চলত শক্তিহীন, তখন তুমি আমার এই শক্তিহীন দেহে প্রাণ সঞ্চার করছো, সঞ্জীবনীর সুধায় আমার জীবনকে সমৃদ্ধ করছো, আমার সমস্ত অন্ধকার দূর করে আমার পথকে আলোকিত করছো, আমাকে পথ চলার প্রেরণা যোগাচ্ছ, কলা কৌশল দিচ্ছ, শিখাচ্ছ, আর দীপক জ্ঞানে আমার চলার পথকে তুমি আরো ভাস্বর করেছো। তুমি আমার কত আপন আগে বুঝিনি, তুমি আমার সকল জ্বালা শান্তি প্রলেপ। দিনের শেষে যবে সন্ধ্যা নামে সঙ্গীরা চলে যায় ঘরে, তুমি শুধু সঙ্গে থাকো ঘিরে ঘিরে চারিধারে। আমার দিনের আলোয় আমার অনেক বন্ধু, সুখের দিনে বন্ধু সবাই, দুঃখে শুধু তোমায় পাই। যখন আমার জীবনের বসন্তকাল,
অনেক আমার বন্ধু, অনেক সাথী, অনেক পরিজন। আর যখন দুঃখ আমাকে গ্রাস করে তখন আমি চারিদিকে কাউকে পাই না, তখন তোমাকেই পাই। সুখের দিনে বন্ধু সবাই, দুঃখে শুধু তোমায় পাই। তাই দিনের শেষে যদি সন্ধ্যা নামে, আমার জীবনে যখন সন্ধ্যা নামে, অন্ধকার নামে, আর কাউকে পাই না, সবাই চলে যায়, তুমি শুধু থাকো। তাই তুমি যে নিদান, করুণা নিধান, তোমারে সদা সরি, সদা প্রণাম করি। তোমারই আশিসে এই আমার জীবন তরি ভেসে যায়, ভেসে যায়। তুমি আমার কান্ডারি, তুমি আমার কান্ডারি পথিক, পথ দেখাচ্ছ। আর এই যে জান, যাকে ভিত্তি করে আমি ভব সমুদ্র পার হব, সেটা তোমারই কৃপা। তোমারই কৃপাতে আমার সব জীবন তরি ভেসে যায়, ভেসে যায় জীবন তরি আমার। তাই আজ বুঝেছি, তুমি সত্য, তুমি নিত্য, তুমি আমার সব, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। তাই আজকে তোমাকে বারবার প্রণতি জানাই, তোমাকে আমি স্মরণ করছি, তোমাকে আমি সব সমর্পণ করলাম। নিবেদয়ামি চতমানং ত্বং গতি পরমেশ্বর। এই পরম পিতা বাবা, তোমার চরণে আমি সব সমর্পণ করলাম। কীর্তনীয় সদা হরি। এই যে কীর্তন, জড়জগতে অনেক স্পন্দন রয়েছে। গন্ধ একটি স্পন্দন, তার আকর্ষণ রয়েছে। স্বাদ একটি স্পন্দন, যেখানে লুচি পুরির গন্ধ, সেখানে সবাই ঘুরি ফিরে অনেকেই। তারপরে রূপের স্পন্দন, ফুল যখন ফুটে, ভ্রমর আসে, মৌমাছি আসে। তারপরে স্পর্শের স্পন্দন, তারপরে আসছে আমাদের শব্দ, শব্দ স্পন্দন। এই যে গন্ধ স্পন্দন, স্বাদ স্পন্দন, রূপ স্পন্দন, স্পর্শ স্পন্দন, সবচেয়ে সূক্ষ্ম স্পন্দন হলো এই আমাদের শব্দ স্পন্দন। এই শব্দ স্পন্দন ভৌতিক, তার উপরে হলো এই যে কীর্তনের স্পন্দন। এই কীর্তন আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে স্পন্দিত করবে, মানুষ ভূমিকে স্পন্দিত করবে, অন্তরাত্মাকে স্পন্দিত করবে, জাগ্রত করবে, সম্বোধিত করবে, উদ্বোধিত করবে কীর্তন। কীর্তনীয় সদা হরি। তাই এই যে কীর্তন আমাদের সমস্ত বন্ধন থেকে আমাদের মুক্তি দেবে। আর সবচেয়ে বড় সম্পদ, ভক্তি সম্পদ জাগ্রত হবে। জ্ঞান অহংকার এনে দেয়, বন্ধন সৃষ্টি করে। কর্মেরও বন্ধন রয়েছে, কিন্তু মুক্তির পথ ভক্তি। আর এই ভক্তি অর্জন করবো আমরা কীর্তনের মধ্য দিয়ে। তাই ভক্তি ভাগবত সেবা, ভক্তি প্রেম স্বরূপিণী, ভক্তি আনন্দ রূপাচ, ভক্তি ভক্তিস্ব জীবনম। ভক্তি ভাগবত সেবা, ভগবানের সেবা। ভগবান সবকিছুর মধ্যেই রয়েছেন, শুধু মানুষের মধ্যে নয়। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবার মধ্যেই ভগবান রয়েছেন। এই যে বোধ কীর্তনের মধ্য দিয়ে আসে, ভক্তি ভাগবত সেবা। তার সেবা অন্তর্জগতের সেবা, বহির্জগতের সেবা। অন্তর্জগতের সেবা তাকে তুষ্ট করার শুভ প্রয়াস, তাকে সন্তুষ্ট করলাম। আর বাইরের জগতে এই যে মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবাই রয়েছে, তাদের সেবা করতে হবে। ভক্তি ভাগবত সেবা, ভক্তি প্রেম স্বরূপিণী। ভক্তিতে প্রেম রয়েছে, অহংকার নেই, অহংকার শূন্য প্রেম। এই প্রেম সর্বত্র জ্ঞানী। ছোট বড়, ধনী দরিদ্র, কালো সাদা ভেদাভেদ নেই। এই প্রেম সর্বত্রগামী। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবার মধ্যে প্রেম সর্বত্রগামী। ভক্তি ভাগবত সেবা, ভক্তি প্রেম স্বরূপিণী, ভক্তি আনন্দ রূপাচ। যার জীবনে ভক্তি জেগেছে তার জীবন আনন্দময়। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, শোক, বিচ্ছেদ তাকে স্পর্শ করতে পারে না, তার জীবন আনন্দময়। আর সেই জীবনের সংস্পর্শে যারা যাবে তাদের জীবন আনন্দময় হবে। ভক্তির জীবন আনন্দময়, জগৎ সংসার তার কাছে আনন্দময়।
ইদং মনুষাং সর্বেষাং ভূতনাং মধু অয়মাত্মা সর্বাণি ভূতানি মধু। ভক্তের জীবন আনন্দময়, মধুময়। দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা তাকে স্পষ্ট করতে পারে না, তার আনন্দকে ম্লান করতে পারে না। ভক্তি ভক্তেস্য জীবনম, ভক্তি হলো তার প্রাণ শক্তি। আর মাছ, জলের মাছকে ডাঙায় আনলে মাছটা মরে যায়, ঠিক তেমনি করে ভক্ত থেকে যদি ভক্তিকে নিয়ে হয়, ভক্তের জীবন ব্যর্থ, অসার, ভক্ত আর বাঁচতে পারে না। এই ভক্তি ভক্তেস্য জীবনম, আমাদের যে প্রাণরস, সেই প্রাণরস আমাদের জীবনকে সমৃদ্ধ করবে, সঞ্জীবিত করবে, আমাদের জীবনকে উজ্জীবিত করবে, আমাদের জীবনকে আনন্দময় করবে। আর এই ভক্তি আমাদের জীবনের শেষ প্রান্তে, শেষ অবস্থায় আনন্দ মূর্তির সঙ্গে আমরা আবার পিতার ভবনে, আবার তারই সাত কাছে মিলেমিশে এক হয়ে যাব। আনন্দময়ের সঙ্গে মিশে আনন্দ স্বরূপে তারই সঙ্গে আমাদের অবস্থান। সেখানে কোনো রূপ, কোনো আমাদের নামগত, রূপগত কোনো ভেদ থাকবে না। নাম নাম রূপ ত্যাগ করে আমরা তারই সঙ্গে এক হয়ে যাব। তাই এই যে বাবা নাম কেবলম, এই স্পন্দন শুধু মানুষকে নয়, মানুষ, পশু, পাখি, উদ্ভিদকেও এই স্পন্দন স্পন্দিত করবে। বাবা বলেছেন, days are not far away when not only the human beings but also the animals, birds and plants will dance in the tune of কীর্তন। এই যে ভক্তি স্পন্দন, কীর্তনের স্পন্দন মানুষের হৃদয়কে যেমন স্পন্দিত করবে, পশু পাখিদের হৃদয়কে স্পন্দিত করবে, আর তরুলতাও ওই স্পন্দনে নেচে উঠবে। এই ভক্তের এই যে সংসার, আনন্দময় সংসার, কৃষ্ণের সংসার, আর কৃষ্ণকে মাঝে রেখে, কেন্দ্রে রেখে ভক্তের এই হলো রাসলীলা। এই যে রাসলীলা, যেখানে কৃষ্ণ রয়েছেন আর ভক্তরা তাকে ঘিরে কৃষ্ণ নাম কীর্তন করছেন। এই যে কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি শিব, তিনি আনন্দমূর্তিজি, তিনি আমাদের বাবা, মঙ্গলময় বাবা, যাকে ঘিরে আমরা এই যে সুপ্রিম নিউক্লিয়াস, পরম শিব পুরুষোত্তম বিশ্বেশ্ব কেন্দ্রম, এই যে পরম শিবকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, উল্কা সবাই ঘুরে চলেছে, তাকে কেন্দ্র করে সুপ্রিম নিউক্লিয়াস। এই সুপ্রিম নিউক্লিয়াস পরম শিবকে কেন্দ্র করে সবাই ঘুরে চলেছে বিভিন্ন ব্যাসার্ধে। আর পরম পুরুষের আকর্ষণ যত বেশি হবে, এই ব্যাসার্ধের এই যে ব্যাসার্ধটা আস্তে আস্তে করে কমে যাবে, ডিস্টেন্স, দূরত্বটা কমে যাবে। কমতে 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 একদিন আমরা সেই নিউক্লিয়াস সঙ্গে মিশে যাব, পরম শিবের সঙ্গে, পরম কৃষ্ণের সঙ্গে মিশে যাব, যিনি রয়েছেন এই সহস্রার চক্রে, পরম শিব পুরুষোত্তম বিশ্বেশ্ব কেন্দ্রম। এই ধাপে 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 নৃত্যের ছন্দে, ভাবের ছন্দে মন তখন সেই আস্তে আস্তে করে মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর থেকে অনাহত, বিশুদ্ধ, ললনা, আজ্ঞা, সহস্রার চক্র। এই যে স্থূলতম এই যে অভিব্যক্তি, স্থূলতম অংশ থেকে আস্তে আস্তে সূক্ষ্ম মানস স্তর পেরিয়ে চেতনা স্তরে এই যে আরোহণ, চেতনা স্তরে এই যে প্রতিষ্ঠা, ওই 8টি চক্র পেরিয়ে অবস্থান যেটা, সেটা হলো পরমা স্থিতি। তাই আজকের দিন আনন্দের দিন, এই আজকের শুভ দিনে মঙ্গলময় পিতা সবার জন্য, শুধু যারা উন্নত আত্মার অধিকারী তাদের জন্য শুধু নয়, সবার জন্য, যারা সাধনা করতে পারছে না পরিবেশগত কারণে, সংস্কারগত কারণে, যারা সাধনা করতে পারছে না, সাধনা সময় পাচ্ছে না, তারা যদি নিয়মিত এই কীর্তন করে, তাহলে তাদের সমস্ত বন্ধন, সমস্ত সংস্কার ক্ষয় হবে। আরো কি হবে, জাগতিক বাধা বিপত্তি
বাধা বিঘ্ন বিদূরকম। এই বাধা বিঘ্ন যেটা আছে প্রাকৃতিক মনুষ্য সৃষ্টি বাধা বিঘ্ন গুলো দূর হয়ে যাবে। আর আনন্দদায়কম, দুঃখ কষ্ট ব্যথা বিঘ্ন, এই যে আমাদের আজকের যে অবস্থা, এই অবস্থা যদি আমরা বেশি করে কীর্তন করি, তাহলে এই যে পরিবেশগত প্রতিকূলতা, দুঃখময় কষ্ট, এই যে আমাদের রেস যা কিছু রয়েছে তা থেকে আমরা মুক্তি পাবো, আমাদের জীবন হবে আনন্দময়। তাই আজকের শুভ দিনে মঙ্গলময় পিতা কৃপা করে সবার জন্য মুক্তি মন্ত্র দান করলেন। এটা এটা তার তার অসীম কৃপা, অসীম কৃপা তিনি আমাদের দান করলেন। তাই তাকে বারবার সহস্রবার তার চরণে প্রণাম জানাই। আর তাকে আশীর্বাদ করছি, এই যে কীর্তন, এই মধুর নাম, মধুর কণ্ঠে মধুর নাম আমাদের সবসময় করতে পারি, এই প্রার্থনা তার নিকটে তার পাদ পদ্মে নিবেদন করে কীর্তন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। কেন আজকে আবার আমাদের তারই দর্শন আলোচনা করতে হবে। নমস্কার। আমি নমস্কার বলছি, কীর্তন সম্পর্কে আরেকটা বাবা প্রবচন দিয়েছেন যে যখন মহামারী বা বিভিন্ন খারাপ সিচুয়েশন, ন্যাচারাল যে বিপর্যয় আসে, তো এই বিপর্যয়ের মধ্যেও কীর্তনটা অনেক আমাদেরকে সেই দিক দিয়ে রক্ষা করে। বাধা বিঘ্ন বিদূরকম, হ্যাঁ, দুঃখ কষ্ট দূর করবে, বাধা বিঘ্ন দূর করবে, হ্যাঁ, প্রতিকূল পরিবেশটাকে অনুকূল পরিবেশে সৃষ্টি পরিণত করবে। আর এগুলা কীর্তন করলেই হ্যাঁ আমরা অনুভব করতে পারবো বাবা কত ভাবে আমাদের কৃপা করেছেন। আমার তরে অকাতরে কি না দিয়েছো প্রভু, কি না দিয়েছো, সব দিয়েছো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখন আজকের বিষয় মনস্তত্ত্বের উপর আপনাকে অনুরোধ করবো যে একটু আলোচনা করার জন্য। তাহলে আলোচনা শুরু করি। এখন তো বাজে 5:45 বেজে গেছে। তো কতক্ষণ আলোচনা, এই যে মনস্তত্ত্ব তো একটা হ্যাঁ খুব একটা গভীর সূক্ষ্ম বিষয়, এ নিয়ে আজকে তো শেষ করতে পারবো না, আজকে কিছু বলবো, আবার আগামী দিনও মনস্তত্ত্ব নিয়ে বলতে হবে। যে পরম গুরু কৃপা করে আমাদেরকে অনেক দিয়েছেন, দর্শন শাস্ত্র দিলেন, ধর্মশাস্ত্র দিলেন, সমাজ শাস্ত্র দিলেন, ধর্মশাস্ত্র, সমাজশাস্ত্র, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্রে তিনি 6টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেগুলো হলো ঈশ্বর তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আমরা আজকে আলোচনা করছি মনস্তত্ত্ব, বাকি থাকবে জ্ঞান তত্ত্ব, নীতি তত্ত্ব, আর থাকবে সাধনা। আজকে মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করছি। পাশ্চাত্যের সাইকোলজি আর বাবার মনস্তত্ত্বের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই মনস্তত্ত্ব খুবই গভীর, খুবই সূক্ষ্ম। আর এই যে মনস্তত্ত্ব জানতে গেলে মনস্তত্ত্বের আরো গভীরে যেতে হবে। আত্মা সাধনা না করে মনকে জানা যাবে না। বিশ্লেষণের পথ ধরে নয়, সংশ্লেষণের পথ ধরেই মনকে জানতে হবে। আনন্দমূর্তিজি তার মনস্তত্ত্বকে 4টি ধারায় তিনি আলোচনা করেছেন। জেনারেল সাইকোলজি, সাধারণ মনস্তত্ত্ব, বায়ো সাইকোলজি, জৈব মনস্তত্ত্ব, প্যারাসাইকোলজি, যে সাইকোলজিতে এই জীবনের সঙ্গে পূর্ব জীবনের সম্পর্ক নির্ণয় করা হচ্ছে। এই জীবনে আমরা যা করছি, এই জীবনের পূর্বে আরো অনেক জীবন ছিল। বাবা বলছেন জীবনটা একটা ফুল নয়, ফুলের মালা। অনেকগুলি ফুল নিয়ে যেমন একটা ফুলের মালা তৈরি হয়, ঠিক তেমনি করে অনেকগুলি খণ্ড জীবন নিয়ে একটা পূর্ণ অখণ্ড জীবন। এই জীবনটাই শুরু নয়, এই জীবনটাই শেষ নয়। এই জীবনের পূর্বেও জীবন ছিল, এই জীবনের পরেও জীবন হয়তো আসতে পারে। এই জীবনের সঙ্গে পূর্ব জীবনের যে সম্পর্ক স্থাপন, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে বলছেন প্যারাসাইকোলজি। আমাদের মন চঞ্চল, মন অতি চঞ্চল। শ্রীকৃষ্ণকে বলছেন, অর্জুন বলছেন, চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ং তৈসং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। একটা
বদ্ধ পাত্রে বায়ুকে আবদ্ধ করা যেমন একটা দুঃসাধ্য অসাধ্য ব্যাপার, ঠিক তেমনি করে মনকে সংযত করা একটা দুঃসাধ্য অসাধ্য ব্যাপার, অসম্ভব ব্যাপার। হেসে বললেন, শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা বলেছ নির্ভুল, অসংশয় মহাবাহু, মন দুর্নিগ্রহ চঞ্চলম। দুর্নিগ্রহ চঞ্চল অভ্যাস তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য এই পালনের মধ্য দিয়ে তুমি এই চঞ্চল মনকে সংযত করতে পারো। এই যে আমাদের মন চঞ্চল, খুবই চঞ্চল, মনে রয়েছে 50টি বৃত্তি। আমাদের এক একজনের একটা দুটা তিনটা বৃত্তি রয়েছে। বৃত্তি মানে অকুপেশন অফ মাইন্ড। আমাদের যে অকুপেশন রয়েছে, পেশা রয়েছে, কারো শিক্ষকতা, কারো চিকিৎসা, কারো চাষবাস, কারো ব্যবসা। এমনি করে আমাদের ভারতীয় মনোবিজ্ঞানীরা গুনে 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 বলেছেন 50টি। এই 50টি বৃত্তি আবার অন্তর্মুখী প্রকাশ, বহির্মুখী প্রকাশ। ক্রোধ হলো, মনে মনে ক্রোধটা এসে গেল। আবার বাইরের জগতে যখন ক্রোধের প্রকাশ, তখন অনেক ভাবের প্রকাশ করি, তিরস্কার করা হয়, তারপরে মারামারি হয়ে যায়। লোভ ভিতরের প্রকাশ হলো। আবার বাইরের জগতে ওই সংগ্রহকে, বস্তু সংগ্রহ করে আমরা এটাকে ভোগ করি, খাই। প্রত্যেকটি বৃত্তি অন্তর্জগতে বাইরের জগতে কত হলো? 100 হয়ে গেল। তারপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত ঊর্ধ্ব অধ, এই 10 দিকে মন ছুটছে। 50 2 10 1000, 1000 দিকে যে মন ছুটছে, যে 1000 মুখী মনকে একাগ্র করার যে বিদ্যা কৌশল, সে বলছে অ্যাপেক্স সূচ্যগ্র বিজ্ঞান, মনোবিজ্ঞান। এই সূচ্যগ্র পয়েন্টেড ইন্টেলেক্ট, পয়েন্টেড অ্যাপেক্স মাইন্ড, ওখানের দ্বারা একটা মানুষ অতীতের দিকে 100 বছর, 1000 বছর, হাজার হাজার বছরের কথা ভাবতে পারে, দেখতে পায় সার্চ লাইটের মতো। আবার ভবিষ্যতেও 100 বছর, 200 বছর, 500 বছরের কি হতে পারে তা দেখতে পান। আনন্দমূর্তিজির জীবনে রয়েছে তার দিদি হীরা প্রভা বাউনপাড়াতে বেড়াতে গেছেন, দুজনই গেছেন। বাবা তার সেই পুরনো বাড়িতে জানালার পাশে একটা চৌকিতে, একটা খাটে শুয়ে শুয়ে জানালার পাশ দিয়ে দেখছেন। তখন বলছেন, তার দিদি বলছেন, তুমি কি দেখছো? তখন বলছে, তার বয়স তো কম, তখন কত হবে, 10 বছর হবে। তখন বলছেন যে আজ থেকে 1000 বছর পরে পৃথিবীর অবস্থা কেমন হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন হবে, তাই আমি দেখছি, ভাবছি। দিদি বললেন, তুমি বাংলাতে নিজের নাম লিখতে পারবে না, আর তুমি উদ্ভট সব চিন্তা করছো। দিদি বলে চলে গেলেন। একটু পরে দিদিকে ডাকলেন, দিদি এসো দেখবে। তখন ওই তার যে টেবিলটা ছিল, পড়ার টেবিল থেকে ড্রয়ার থেকে একটা এই উড পেন্সিল বের করে কাগজে লিখলেন। 16টি ভাষায় লিখলেন। প্রথমে লিখলেন বাংলাতে প্রভাত রঞ্জন সরকার, ইংরেজিতে, বাংলাতে, হিন্দিতে, তামিল, তেলেগু। দিদি তো 3টেই পড়তে পারলেন, বাংলা, ইংরেজি আর হিন্দি। বাকি 13টা ভাষা পড়তে পারেনি। তখন দিদি তার দিকে তাকিয়ে বললেন, তুমি লিখলে? হ্যাঁ, আমি তো লিখলাম। পরম পুরুষ তিনি সর্বজ্ঞ হয়েই জন্মগ্রহণ করেন, আর তার সর্বজ্ঞতার প্রকাশ ঘটে স্থান কাল পাত্র অনুসারে। তাই হাজার বছরের কেন, আরো কয়েক হাজার বছর পরে বিশ্বের কি, তা অনেক কিছু বলে গেছেন। আর 10 লক্ষ বছর পূর্বে মানুষের আবির্ভাব ঘটেছিল, তাও বলে গেছেন। অ্যাপেক্স সাইকোলজি, এটা তিনি বলে গেছেন। আর তিনি বলেছেন আমাদের জন্য, তার সেটা ছিল অনিমা, লঘিমা, মহিমা, ঈশিত্ব, বসিত্ব, প্রাপ্তি, প্রকাম্য, অন্তর্জামিত্ব। এইসব নিয়ে ওয়েস্টার্ন সাইকোলজিতে আলোচনা নেই। এইসব আলোচনা ভারতীয় মনস্তত্ত্বেই রয়েছে।
তাই 4টি ধারায় আনন্দমূর্তিজি মানবীয় মনস্তত্ত্বকে তিনি ব্যাখ্যা করেছেন, সাধারণ মনস্তত্ত্ব। আজকে সাধারণ মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করি। সাধারণ মনস্তত্ত্ব আলোচনা করতেও অনেক সময় লাগবে, আর একটা ক্লাসে একটা সিটিং এ এই সূক্ষ্ম মনস্তত্ত্ব আলোচনা করা সম্ভব নয়। আর এই মনস্তত্ত্ব আলোচনা করলে কি হবে, আমরা আমাদের মনটাকে জানতে পারবো। আমরা আমাদের মনটাকে জানতে পারি কেমন করে? আমি বলছি, এই যে আপনারা সব এসেছেন, এখানে এলেন, আমার কথা শুনতে পাচ্ছেন, এখানে অনেকে দেখতে পাচ্ছি, অনেকে ভাবছি। আপনারা কেন এলেন? মন চেয়েছিল, আমারও মন চেয়েছে, তাই তো এসেছি। তাই বলে মন করতি কর্মাণি, মনেই কাজ করে। আর আপাতত যাকে বলছি কর্মের কর্তা, মানে আমি কথা বলছি আমার কণ্ঠের মাধ্যমে, ভোকাল কর্ডের মাধ্যমে, আর আপনারা শুনছেন আমাকে, আমার এই শরীরের রূপ স্পন্দন আপনারা দেখছেন। চোখ দেখে না, কান শোনে না। চোখের সঙ্গে মনের সংযুক্তি না হলে চোখ দেখবে না। মন যদি চোখকে কর্মান্বিত না করে, মন যদি কর্ণকে কর্মান্বিত না করে, চোখ দেখবে না, কানও শুনবে না। তাই বলা হয় মন করতি কর্মাণি। জিজ্ঞেস করলেন, কেন এলেন না ভাই? শরীরটা খারাপ। কেন আসেননি? শরীর খারাপ ছিল? না, শরীর খারাপ ছিল না। কি ছিল? মনটা খারাপ ছিল। মনটা যে খারাপ ছিল কি করে দেখাবেন? শরীরটা খারাপ ছিল, এই দেখুন হাঁটুর ব্যথা, চলতে পারছি না। মনটা যে খারাপ ছিল দেখাবেন কি করে? মনটা দেখানো যায় না, আমরা সবকিছু দেখতে পারি না, সবকিছু শুনতে পারি না। এই যে পঞ্চ তন্মাত্র, রূপ রস গন্ধ স্পর্শ, শব্দ, এই যে পঞ্চ তন্মাত্র, এই তন্মাত্রকে আমরা গ্রহণ করি পঞ্চ জ্ঞানেন্দ্রের দ্বারা। আর এই পঞ্চ তন্মাত্রের ঊর্ধ্বে যখন কিছু, তখন সেই মনের দ্বারা আমরা বুঝতে পারি না। কি করে বুঝি? এই মনটাই যখন সূক্ষ্ম হয়ে গেল, আরো সূক্ষ্ম হয়ে গেল, তখন বুঝতে পারি হ্যাঁ, এই রূপ স্পন্দন, শব্দ স্পন্দনের বাইরেও আরো স্পন্দন রয়েছে, যেগুলো মানুষ স্পন্দন, চেতনা স্পন্দন বলছি। আজ শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি তার ঈশ্বরের কৃপা, তার একটা ব্যবস্থা, তার কৃপার ব্যবস্থা, কৃপার দান। আর শুনতে পাচ্ছি না, সেটাও কৃপার দান। এই যে আমার উপরে ফ্যানটা ঘুরছে, তার একটা সামান্য শব্দ শুনতে পাচ্ছি, সামান্য শব্দ, ভালোই লাগছে, শব্দটা আমার ডিস্টার্ব করছে না। কিন্তু এই যে পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিদিকে, কি প্রচন্ড গতিতে, কি প্রচন্ড শব্দ করে পৃথিবীটা ঘুরছে, সেই শব্দ যদি আমরা শুনতে পাই, আমরা তো পাগল হয়ে যাব। এই শব্দ শুনতে পাই না বলে তার বিধান, আর শুনতে পাচ্ছি, সেটাও তার ঈশ্বরের দান। ঈশ্বরের দান, অনেক দান। তাই এই যে মনটা খারাপ, কি করে বুঝি? অন্তরময়, অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয়। কত কষ্ট, এই মনের মধ্যে কত কষ্ট আছে, কত আনন্দ আছে, আমরা বুঝতে পারি। আবার মনটাকে বুঝতে পারি, মনের আরো সূক্ষ্ম গভীর স্তরে রয়েছে আত্মা, চেতনা। চেতনাকে আমরা বুঝতে পারি না, চেতনাকে বুঝতে পারি না। বুঝবার জন্য কি করতে হবে? আরো মনকে সূক্ষ্ম করতে হবে। মন যখন আরো সূক্ষ্ম হবে, তখন চঞ্চল মনের দ্বারা, মন যখন চঞ্চল থাকে, ক্রুদ্ধ থাকে, ভীত হয়, সুস্বাদু খাবার মনে হবে কাঠের গুঁড়ো খাচ্ছেন। ভয় পেয়ে গেলে, ক্রুদ্ধ হলে, আবার অন্য মানুষকে খান, গলা আটকে যাবে। অন্য মানুষকে খান, দাঁত তখন জিভকে কেটে দেবে। মন করতি কর্মাণি, মনে অনেকগুলি স্তর রয়েছে। কামময় কোষ, মনোময় কোষ, অতি মনস কোষ, বিজ্ঞানময় কোষ, হিরণময় কোষ, চেতন মন, অবচেতন মন, অচেতন মন। আর এই যে মন, আর এই শরীর আর মন আর আত্মা, এটা রূপগত পরিবর্তন, গুণগত পরিবর্তন নয়। জল ঘনীভূত হয়ে গেল,
বরফ, বরফ সূক্ষ্ম হলো, হয়ে গেল জল, জল আরো সূক্ষ্ম হয়ে গেল বাষ্প, তারপর বাষ্প দেখতেই পাই না। ঠিক তেমনি করে আমাদের জড় দেহ যা আছে, জড় আর চেতনের মধ্যে মধ্যস্তরে রয়েছে আমাদের মন। জড় থেকে মনের সৃষ্টি, মন থেকে অধিরণের প্রতি চেতনার স্তরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা উপনীত হব। যেটা বলছিলাম যে মনটাকে বুঝতে পারি, দেখাতে পারি না, শরীরটাকে দেখাতে পারি। দেখুন এই যে হাতটা না কেটে গেছে, খুব ব্যথা, কানের খুব ব্যথা, চোখটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছি না, দেখাতে পারি, মনটাকে দেখাতে পারি না, বুঝাতে পারি খুব কষ্ট। আর কে বুঝতে পারে? সংবেদনশীল যে পাষণ্ড দেখতে পাবে না, স্থূল মন বুঝতে পারবে না, মনের কষ্ট মনের আনন্দ অন্য মন বুঝতে পারে সংবেদনশীল হলে। কিন্তু আত্মাকে স্পর্শ করে আছি সে তো বুঝতে পারে না, বলতে পারি না। নরেন্দ্র যখন গেলেন গুরু রামকৃষ্ণের কাছে, বলছেন ঠাকুর তুমি তো বলছো যে কালী আছে, মা আছে, মা আছে, তুমি মাকে দেখতে পাও? হেরে, মাকে দেখতে পাই, তোকে যেমন দেখতে পাই মাকেও দেখতে পাই, তোর কথা শুনতে পাই, মায়ের কথা শুনতে পাই, এই যে তোকে স্পর্শ করলো মাকে আমি স্পর্শ করলাম। বিবেকানন্দ ভালো এটা পাগল, সত্যি সত্যি তো পাগল, আমাকে ধরছে মাকে ধরতে পারে। বিবেকানন্দের কাছে এটা পাগলই মনে হবে, যে তোর এই পাগল বলে তারে তুই বলিস নি কিছু, কিন্তু ওকে পাগল বলে বলবে না, তো বুঝতে পারছে না তো। এই যে মনটাকে আমরা ধরতে পারি না, বুঝাতে পারি না, ঠিক তেমনি করে মনটাকে বুঝাতে পারলেও আত্মাকে বুঝাতে পারে না। আত্মাকে বুঝাবো কখন? আরো যখন মন সূক্ষ্ম হবে, আরো সূক্ষ্ম হবে তখন। তাই বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা আনন্দং ব্রহ্মণি বিদ্যান বিবিতি কুতশ্চন। কি আনন্দ স্বরূপ, তাকে জানলে তুমি ভয় থেকে মুক্ত হবে। আর তুমি তোমার স্থূল মনের দ্বারা জানতে পারবে না। এসো সর্বেষু ভূতেষু গুরু আত্মা ন প্রকাশতে দৃশ্যতে তগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবি। সেই যে আত্মা প্রত্যেকটি অনু পরমাণুর মধ্যে গুড় ভাবে নিগুড় ভাবে বিরাজ করছেন। তুমি তোমার স্থূল মনের দ্বারা তুমি তাকে জানতে পারবে না, স্পর্শ করতে পারবে না। যেমন করে তীরের মধ্যে তেল রয়েছে, কাঠের মধ্যে আগুন রয়েছে, কাঠ স্পর্শ করলে আগুন পাওয়া যাবে না, ঘর্ষণ করলে আগুন পাওয়া যাবে। জলের মধ্যে আগুন রয়েছে, জলে স্পর্শ করে আগুন বোঝা যাবে না, প্রসেসে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এই যে মন বলছিলাম, মন সম্পর্কে বাবা আনন্দ সূত্রে বলেছেন, অন্যান্য গ্রন্থে বলে গেছেন, মনকে ধরিতে মন করে যাবে আরাধনা। এই মনকে জানতে গেলে মনের সাধনা করতে হবে, চৈতন্যের সাধনা করতে হবে। ভারতীয় এই যে মনোবিজ্ঞান, সে মনোবিজ্ঞানকে বাবা আরো বেশি সমৃদ্ধ করেছেন। পাশ্চাত্য মনোবিজ্ঞান তার ধারে কাছে আসতে পারবে না। পাশ্চাত্য মনোবিজ্ঞান হলো, সেটা হলো অ্যানালিটিক্যাল সংশ্লেষণ, আর ভারতীয় মনোবিজ্ঞান বাবার মনোবিজ্ঞান হলো বিশ্লেষণ নয়, সংশ্লেষণ, সিনথেসিস, সিনথেসিস, কার্য থেকে কারণের পথে যাওয়া, আবার কার্য থেকে কার্যফল, এটা হলো অ্যানালাইসিস, বিশ্লেষণ। এটা কেন পেলাম? কার্যফলটা দেখে চিন্তা করলাম এই কার্যফলটা হবে না, কারণে যেতে হবে। কারণ ভাবাত কার্য ভাবো, কারণ ছাড়া কার্য হয় না, কারণে যেতে হবে, মূল কারণ, সংশ্লেষণের পথ ধরে যেতে হবে। তাই ভারতীয় মনোবিজ্ঞান, বাবা যে মনোবিজ্ঞান দিয়েছেন তার আরো গভীর, আরো সূক্ষ্ম। এই মনোবিজ্ঞান জানতে পারলে আপনি আপনার সম্পদ, এই যে আপনার শরীর একটা সম্পদ, শরীরকে কাজে লাগাতে পারবেন। মন আপনার সম্পদ, মনকে কাজে লাগাতে পারবেন। আর এই মনের দ্বারা জগতের অনেক কল্যাণ করতে পারবেন, আমরা সবাই কল্যাণ করতে পারবো। আর এই মনের দ্বারাই আমাদের পরম ধ্যেয়, পরম লক্ষ্য, আমি সেটা আস্তে আস্তে করে আমরা জানতে পারবো, সেখানে আমরা পৌঁছতে পারবো। আর এই মন সম্পর্কে জানতে যদি পারি,
আমার সাথে যারা রয়েছে, আমার প্রিয়জন, পরিবার, পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, স্বামী স্ত্রী, তাদের কথাটা আমরা ভাবতে পারবো, তাদের এই অনুভূতিটা আমার মধ্যে আসবে, তাদের বিরহটা কতটুকু, আনন্দটা কতটুকু, তারা আপন হবে, আরো বেশি আপন হবে। তাদের মনের মধ্যে কি চলছে, কোথায় কষ্ট, ওরা বলতে পারছে না, সেই কষ্টটা আপনার মধ্যে স্পন্দিত হবে। এই মনস্তত্ত্বটা ভালো করে জানতে হবে। তাই আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করছি। বাবা বলেছেন এই মনস্তত্ত্বে, বাবার মনস্তত্ত্বে মনের উদ্ভব, মনের বিকাশ, মনের লয়, কর্ম অনুসারে স্থূল মন, সূক্ষ্ম মন, কারণ মন, মনের 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয় অবস্থা রয়েছে। এই নিয়ে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আলোচনা করছি মনের উদ্ভব ও মনের বিকাশ। কারণ 6টা বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, তাই একটা বিষয় নিয়ে আলোচনা করছি, মনের উদ্ভব, মনের বিকাশ, মনের লয়। যার উদ্ভব হলো, বিকাশ হলো, বিভাতি হলো, তার লয় পেয়ে গেল। আনন্দ সূত্রমের, হ্যাঁ, আনন্দ সূত্রমের সূত্র ধরে ধরে আমি এখন ব্যাখ্যা করছি। প্রথম অধ্যায়ের 12 নম্বর সূত্রে বাবা বলেছেন, তীব্র সংঘর্ষেন চূর্ণী ভূতানি জরানি চিত্তানু মানুষ ধাতু বা। বাড়িতে আপনাদের বই আছে, পড়ে নেবেন। 12 নম্বর সূত্রে বলছেন, তীব্র সংঘর্ষেন চূর্ণী ভূতানি জরানি চিত্তানু মানুষ ধাতু বা। তীব্র সংঘর্ষ, ভীষণ সংঘর্ষ, ফলে কি হবে, জড় দেহ চূর্ণীভূত হয়ে গেল। আর সেই চূর্ণীভূত অংশটা হলো চিত্তের অণু, চিত্তাণু মানুষ। কেমন, একটা ছোট্ট ঘরে যদি বেশ কয়েকজনকে আটকে রাখা হয়, তখন কি সংঘর্ষের পরে তারা ঘরটাকে ভেঙে দেবে। একটা দড়ি দিয়ে যদি 10 জনকে বেঁধে দেওয়া হয়, সংঘর্ষের ফলে এমন সময় আসবে দড়িটা ছিঁড়ে যাবে। গ্রাম বাংলাতে দেখুন না, এই যে মুড়ির টিনগুলো রয়েছে বা চালের টিন রয়েছে, কন্টেনার রয়েছে, প্লাস্টিকের ও টিনের হোক, মুড়িওয়ালা নিয়ে এলো 1 কিলো 2 কিলো, টিনটা মুড়িতে ভর্তি হয়ে গেল, আর নেই। এবার আস্তে আস্তে হাতে করে ভিতরে হাতটাকে রাখুন, আরো আরো মুড়ি ঢুকবে, আরো ঢুকবে, আরো ঢুকবে, আরো ঢুকানো যাবে। পরে মুড়ি যখন শেষ হয়ে গেল, তখন দেখবেন অনেক গুরু 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 আটার মতো কিছু কিছু হয়ে গেছে, মানে বড় বড় মুড়কি গুলা ছোট ছোট হয়ে গেছে। কি হলো, সংঘর্ষের ফলে হয়ে গেল। এই যে পার্থিব দেহ, পার্থিব সংরচনা, এই যে পঞ্চ উপাদানের নির্মিত, পঞ্চ উপাদান হলো কি, কীতি, অপ, তেজ, মরোদ্যম, এই 5টি উপাদানের নির্মিত জড়দেহ, একটা স্থূল দেহে সংঘর্ষ চলছে, প্রকৃতির সংঘর্ষ, ভিতরে বাইরে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের ফলে জড় দেহের কোনো অংশে, হ্যাঁ, এত এত সংঘর্ষ হলো, সেখানে চূর্ণীভূত হয়ে গেল। আর এই যে চূর্ণগুলা, এই যে চূর্ণ হয়ে গেল, এটা আকাশ ভূতের চেয়ে, আকাশ তত্ত্বের চেয়ে আরো সূক্ষ্ম হয়ে গেল। যে আকাশ তত্ত্বের যে সূক্ষ্মতম এই যে অবস্থা, তাকে বলা হচ্ছে চিত্ত অনুচিত্তানু। এই বলছেন, তীব্র সংঘর্ষেন চূর্ণীভূতানি জরানি চিত্তানু মানুষ ধাতুবা। চিত্তানুতরী হলো মনের অনুতরী হলো, যাকে মানুষ বলা হচ্ছে। আর এই যে জড়দেহের শুধু এক জায়গাতে নয়, একটা বাড়ি, এই যে একটা মনে করুন পুকুরে বুদবুদ যেমন এক জায়গাতে হয় না, অনেক জায়গাতে বুদবুদ তৈরি হয়।
ঠিক তেমনি করে, হ্যাঁ, যেমন মন্থন করলে কি হয়, মাখন। মাখন শুধু এক জায়গাতে নয়, অনেক জায়গাতে মাখন তৈরি হচ্ছে, সেগুলোকে সংগ্রহ করলে হাত ভর্তি মাখন হয়ে গেল। তুই বলছে যে বেষ্টি দেহে চিত্তান সমবায়ন চিত্তবোধ, এই যে এই যে সংরচনা, জড় সংযোজনা, বিভিন্ন স্থানে চিত্তানু, ক্ষুদ্র ক্ষুদ্র অণু তৈরি হলো, হ্যাঁ, আরো ছোট্ট অণু তৈরি হলো, সেইগুলা কি নিয়ে হলো চিত্তানু সমবায়ন চিত্তবোধ। প্রথম মনের সৃষ্টি হলো, চিত্ত তৈরি হলো। এই চিত্ত কি করছে, তার অস্তিত্ব রক্ষার জন্য সব করছে। এই চিত্ত যেমন প্রাণ এসে গেল, মন এসে গেল, জৈব সত্তার বিকাশ। এই যে জৈব সত্তার যে বিকাশ হলো, এই কেঁচু বুঝতে পারে, সে কেঁচু, একটা ফড়িং বুঝতে পারে ফড়িং, কিন্তু বিশাল প্রশান্ত মহাসাগর, বিশাল হিমালয় বুঝতে পারে না, সেই হিমালয় প্রশান্ত মহাসাগরের ছোট্ট কেঁচু বুঝতে পারে আমি কেঁচু। তার চিত্তবোধ রয়েছে, মন এসে গেছে, বস্তুকে সে গ্রহণ করছে, তার প্রয়োজন যতটুকু সেটা গ্রহণ করছে, বস্তু রূপ গ্রহণ করছে, খাচ্ছে। এই যে চিত্তবোধ, চিত্ত, সেটাকে তমগুণ প্রধান, তম প্রধান। এই তম প্রধানের ফলে শুধু বস্তু ভোগই করতে পারে, যার যেমন ক্ষমতা, যার যেমন এই বস্তু ভোগই করতে পারে। শুধু প্রাণী নয়, গাছপালাও সেই তার মধ্যে চিত্ত রয়েছে, তাদের মধ্যে চিত্তবোধ রয়েছে, চিত্ত রয়েছে। চিত্ত হলো তম প্রধান। এইবার এই যে আমাদের প্রকৃতি গুণত্রয়, সত্য রজ তম, সত্য রজ তম তিনটি গুণ মিলে হলো প্রকৃতি। প্রকৃতি শক্তি সমার্থক, পুরুষ শিব আত্মা সমর্থক। যে প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম। সত্য হলো সূক্ষ্ম, আমি আছি। রজের প্রভাবের ফলে আমি করছি, আর তমের ফলে আমি হচ্ছি। এই যে তিনটি গুণের প্রভাবের ফলে সৃষ্টি হচ্ছে আমি আছি, আই এক্সিস্ট। দ্বিতীয় রজগুণের ফলে আমি করছি, তৃতীয় আমি হচ্ছি, ভোগ করছি, এই যে ভাব গ্রহণ করছে। এই সৃষ্টির প্রথম ধারায় ছিল সত্য, রজ, তম। তম আস্তে আস্তে স্থূল হতে হতে হতে, হ্যাঁ, চিত্ত হলো, তৈরি হলো আকাশ তত্ত্ব, মরুত তত্ত্ব, অগ্নিতত্ত্ব, অপতত্ত্ব, ক্ষিতি তত্ত্ব। ক্ষিতি তত্ত্বের মধ্যে সমস্ত বাকি চারটেই রয়ে গেছে। ক্ষিতি তত্ত্বের মধ্যে সমস্ত বাকি চারটি উপাদান রয়ে গেছে। তাই ক্ষিতি তত্ত্বের 5টা স্পন্দন রয়েছে। সেগুলো হলো কি, গন্ধ, স্বাদ, রূপের গন্ধ আছে, স্বাদ আছে, তার রূপ আছে, তাকে স্পর্শ করতে পারি, শব্দ স্পন্দন তার মধ্যে দিয়ে বাহিত হয়। কিন্তু আকাশ তত্ত্বের মধ্যে হচ্ছে একটাই, শব্দ স্পন্দনের ক্ষমতা শুধু রয়েছে। কৃতি ভূতের মধ্যে 5টি উপাদান রয়েছে। এই 5টি উপাদানের সমন্বয়ে যে জড় দেহ, সংঘর্ষের ফলে সেখানে তৈরি হলো চিত্তানু সমবায়ন চিত্তবোধ। চিত্ত তৈরি হলো তম প্রধান। এবার তমের সঙ্গে রজগুণের লড়াই চলছে। তম তার নিজের অধিক্ষেত্রটাকে শক্তভাবে সংরক্ষণ করছে, রাজত্বকে কায়েম রাখবার সর্বত চেষ্টা করছে। রজ এসে যাচ্ছে, রজের সঙ্গে সংঘর্ষের ফলে চিত্ত খানিকটা তার অধিক্ষেত্রের মধ্যে কিছুটা ছেড়ে দিল। এই যে পরিমাণে ছেড়ে দিল, সেখানে হলে কি, চিত্তাদ গুণ অবক্ষয়ে রজগুণ প্রাবল্যে অহম। এই চিত্তের অধিক্ষেত্রের মধ্যে রজগুণ যেখানে প্রবেশ করলো, সেখানে অহম সৃষ্টি হলো। আমি খাচ্ছি, আমি দেখছি। চিত্তপ্রধান জীবের মধ্যে আমি বোধ আসে না, ওরা ভোগ করে, বুঝতে পারে না, কিন্তু ভোগ করে। আর অহম যখন এসে গেল, আমি খাচ্ছি, আমি দেখছি, আমি শুনছি, এই বোধটুকু আসে। চিত্তাদ গুণ অবক্ষয়ে
রজগুণ প্রাবল্যে অহম, মানে চিত্তের অধিক্ষেত্রের মধ্যে যেখানে যতটুকু অংশ তার অধীনে আনতে বলো রজগুণ, সেখানে তৈরি হলো অহম। সূক্ষ্ম অভিমুখিনী গতির উদয়ে অহম তত্ত্বাৎ মহৎ। এইবার সূক্ষ্ম দিকে যাত্রা, এক থেকে তিনি বহু হলেন, সূক্ষ্ম থেকে স্থূল হলেন, এবার স্থূল থেকে সূক্ষ্ম দিকে যাচ্ছেন, রিটার্ন জার্নি। এক থেকে বহু হলেন, সূক্ষ্ম থেকে স্থূল হলেন, এটা কি ধারা, স্থূলী ভাবন হচ্ছে জড়ত্বের ধারা, এবার সূক্ষ্মত্বের দ্বারা। ঘর থেকে বেরিয়ে গেছিলাম, অনেক দূর গিয়েছিলাম, এবার ঘরে ফিরতে হবে। তাই বলছে সূক্ষ্ম অভিমুখিনী গতিরোদয়ে অহং তত্ত্বাৎ মহৎ, অহম তত্ত্বে থেকে মহৎ। এইবার চিত্তের মধ্যে কিছুটা অংশ এসে গেল অহম, এবার অহম কিছুটা জায়গা দখল করে নিল, তার পরিসরটাকে সীমাটাকে বাড়াবার চেষ্টাশীল, সংঘর্ষ চলছে, রজ আর তমের সঙ্গে সংঘর্ষ চলছে। এবার রজ তমের অধিক্ষেত্রে প্রবেশ করছে, যত পারছে অধিকার তার সীমা বাড়িয়ে চলছে, আর তম তার অধিকারটাকে আস্তে খর্ব করে দিচ্ছে, খর্ব হয়ে যাচ্ছে, সীমাটাকে ছোট ছোট করে দিচ্ছে। এবার অহমের রাজ্যে মহৎ এসে গেল, অহমের রাজ্যে এসে গেল সত্যগুণ, সত্যগুণ এসে গেল। সত্যগুণের প্রভাবের ফলে হ্যাঁ অহমের মধ্যে এসে গেল সত্যগুণ, তৈরি হলো মহৎ, মানে আমি আছি, আমি করছি, আর আমি ভোগ করছি, বস্তু রূপ গ্রহণ করছে চিত্ত। এবার সংঘর্ষ চলছে, এবার তমের মধ্যে, তমের অধিক্ষেত্রের মধ্যে রজগুণ এসে গেল, সৃষ্টি হলো অহম। এবার তম আর রজের মধ্যে সংঘর্ষের ফলে বিজয়ী রজ আরো খানিকটা তার সীমাটা বাড়িয়ে নিল। এবার বাড়াতে বাড়াতে এমন হয়ে গেল যে চিত্তের সীমা আর রজের সীমাটা চিত্তের থেকে বেশি হয়ে গেল। মনে করুন, বোঝাবার জন্য বলছি, মনে করুন একটা 1 ফুট 1 বর্গ ফুট সার্কেল তো হবে, সেখানে অহমের হলো 2 বর্গ, 1 বর্গ হয়ে গেল কি, সেটা হয়ে গেল বুদ্ধি বা ইন্টেলেক্ট বা মনীষা। চিত্ত থেকে হ্যাঁ চিত্ত থেকে অহমের পরিধি যখন বেশি হয়ে গেল, চিত্তের পরিধি থেকে অহমের পরিধি যখন বেশি হয়ে গেল, বর্ধিত অংশটা হয়ে গেল, তাকে বলি বুদ্ধি। এটা খুব সূক্ষ্ম, আরেকটু বলছি। মনে করুন 1 ধরে নিলাম, 1 বর্গ ফুট গোল করে বললাম বুঝাবার জন্য। 1 বর্গের মধ্যে খানিকটা ঢুকে গেল, খানিকটা 1 ইঞ্চি ঢুকে গেল, সেখানে তৈরি হয়ে গেল অহম। সংঘর্ষ চলছে, এবার চিত্তের পরিধিও বাড়ছে, অহমের পরিধি বাড়ছে, বাড়তে বাড়তে মনে এই যে তম মনে তার হয়ে গেল 2 বর্গ ফুট, আর অহমের পরিধি হয়ে গেল 3 বর্গ ফুট। চিত্ত বাড়ছে, অহমও বাড়ছে, এবার বেশি হলো অহম, চিত্ত হলো 2 আর অহম হলো 3, এই যে 1 বেশি হয়ে গেল, চিত্তের পরিধি থেকে অহমের পরিধি যে বর্ধিত হয়ে গেল, এই বর্ধিত অংশ তৈরি হলো ইন্টেলেক্ট, বুদ্ধি, তাকে বলে মনীষা। অহম যখন ডাকে, খিদা পেয়েছে, একটা কুকুর খিদা পেয়েছে, খেয়ে নিবে, ঘরে ঢুকে খেয়ে নিল, সেই খাবারটা শিশুর খাবার, বৃদ্ধের খাবার, ভাববে না, খিদে পেয়েছে খেয়ে নিবে। একটা ছাগল হ্যাঁ ফুলের গাছ, কচি একটা লাউ গাছ এইটুকু হয়েছে, এটা বড় হয়ে যাবে তো, এলো খেয়ে নিল গিয়ে। কিন্তু মানুষ এটা করবে না, কেন? বুদ্ধি হয়েছে তো, বুদ্ধির দ্বারা সে ভাববে যে না, এখন খেলে ধরা পড়ে যাব, মার খাবো বা খাওয়া উচিত নয়, চিন্তা করবে। কিন্তু যার বুদ্ধি জাগেনি, কুকুর বিড়ালের বুদ্ধি জাগেনি, তাই ঢুকে গেল, ঢুকে গিয়ে খেয়ে নিতে গেছে, মার খেয়ে নিল, বুদ্ধি নেই।
আর যে কুকুরে বুদ্ধি আছে সে কুকুর দেখে গেলে মানুষ আছে ঢুকবে না। আর কত কুকুর আছে মানুষ দেখতেই পাই না, বা মানুষ নেই বুঝে নেই, মানুষ রয়েছে ভাবি মানুষ নেই, ঢুকে গেল মার খেলো, এবার মার খেতে খেতে আবার তার বুদ্ধি হয়ে যায়। যার বুদ্ধি আছে সে চিন্তা করবে না এই বাড়িতে আজকে ডাকাতি করা যাবে না, এই বাড়িতে আজকে অনেক অতিথি হয়ে গেছে, ডাকাতি করা যাবে না। বুদ্ধির ফলে চিন্তা করে আজকে রাত্রিবেলাতে পুরুষরা কেউ নেই, আজকে ডাকাতি করা যাবে, বুদ্ধির দ্বারা চিন্তা করছে। তো এই যে বুদ্ধি কি করছে, পরিবেশ নিয়ন্ত্রিত করতে পারছে, অহম কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে না। আর পরিবেশ নিয়ন্ত্রিত করতে পারছে এই যে করোনা ভাইরাস, খাবার নেই, যাদের বুদ্ধি আছে খাবার সংগ্রহ করে নেবে, কারো কাছে একটু চাইবে। আর যাদের বুদ্ধি নেই তারা ওই যেমন অবস্থা, তারা অবস্থার দাস, দে আর দ্য প্রোডাক্ট অফ এনভায়রনমেন্ট। বুঝতে পারে আমি খাচ্ছি কিন্তু প্রোডাক্ট অফ এনভায়রনমেন্ট। আবার বুদ্ধিমান মানুষ কি করবে, এই যে চাল ধান চালটাকে শুকিয়ে রাখবে, ভবিষ্যতে খাবে, আটাটাকে ভালো করে শুকিয়ে রাখবে, খাবে। বেশি খাবার হয়ে গেল, রান্না করে যে বেশি খাবার ফেলে দেবে না, এই খাবারটাকে যত সংরক্ষণ করবে। এই সংরক্ষণ করতে করতে ফ্রিজ এসে গেল, আম পাচ্ছে খাচ্ছে, আম পাচ্ছে খাচ্ছে, আবার বলছে না এই আমগুলা ফেলবো না, কি করব শুকিয়ে রাখবো, আমসি হচ্ছে, এই আমগুলাকে আমসত্ব করব, জেলি তৈরি করব, জ্যাম তৈরি করব, বুদ্ধির দ্বারা সেটা হচ্ছে। যে যাদের বুদ্ধি আছে তারা বস্তু জগৎকে তাদের নিজের সুবিধার জন্য, অসুবিধা দূর করার জন্য, ভোগ সম্ভারকে তৈরি করার জন্য বস্তু বিজ্ঞানের কাজে লাগে যে বুদ্ধির দ্বারা। আকাশে পাখি উড়ে যায়, আমিও পাখির মতো উড়বো, পাখির মতো পাকা তো হচ্ছে না, তাই উড়বার ইচ্ছা রয়েছে, তাই আবিষ্কার করলো এরোপ্লেন। মাছ জলে ভাসে, হাঁস জলে ভাসে, আমিও ভাসবো, ভাসতে পারে না, নৌকা তৈরি করলো, জাহাজ তৈরি করলো, বড় জাহাজ তৈরি করলো। এই যে বুদ্ধির দ্বারা এই জড় জগৎকে নিজের প্রয়োজনে, নিজের অভাব পূরণের বস্তু হিসেবে জড় জগৎকে মানুষ ব্যবহার করছে বুদ্ধির সাহায্যে। কিন্তু এই বুদ্ধির দ্বারাই আবার এটিএমের টাকা চুরি করছে, এই বুদ্ধির দ্বারাই নীরব মোদী 1000 কোটি টাকা চুরি করে পালালো এখান থেকে, এই বুদ্ধি। এইবার মন তো আরো এগিয়ে যাচ্ছে, মনের বিকাশ হচ্ছে, চিত্ত অহম বুদ্ধি এসে গেল। বলছে যে চিত্ত অহম প্রাবল্যে বুদ্ধি, চিত্ত থেকে অহমের পরিধি বেশি হলে বুদ্ধি সৃষ্টি হয়। অহম তত্ত্বাৎ মহৎ প্রাবল্যে বোধি, অহম তত্ত্বাৎ মহৎ প্রাবল্যে বোধি। অহমের পরিধি থেকে যদি মহতের পরিধি বেশি হয়, অহমের পরিধি থেকে মহতের পরিধি যদি বেশি হয়, বর্ধিত অংশটাকে বলা হয় মহৎ। মহতের বর্ধিত অংশকে বলা হয় বোধি বা ইনটিউশন। অহমের পরিধি থেকে মহতের পরিধি যদি বেশি হয়, বর্ধিত মহতের অংশটাকে বলা হচ্ছে বোধি। বোধি যখন জাগবে তখন ভাববে এই বুদ্ধির দ্বারা নিজের কল্যাণ করব, অন্যের কল্যাণ করব, নিজের কল্যাণ অন্যের কল্যাণ উভয়ের কল্যাণ করব, নিজের শুধু কল্যাণ করব না, মহতের সবার কল্যাণ করব। তার কল্যাণ বলতো নিজের জন্য শুধু নয়, নিজের পরিবারের। এই যে আজকে যাদের বুদ্ধি বেশি হয়েছে, বুদ্ধির জন্য নিজের ভাইকে প্রতারণা করছে, বোনকে প্রতারণা করছে, বোন আবার ভাইকে প্রতারণা করছে, প্রতারণা নয়, মেরে দিচ্ছে, এমন করে মেরে দিচ্ছে খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু বিধির বিধান সত্য প্রকাশিত হবে। ভাই বোনের সংঘর্ষ নয়, স্বামী স্ত্রীর সংঘর্ষ হচ্ছে বুদ্ধির লড়াই। স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, এই লড়াইটা ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে নেই, পিতা মাতাও সন্তানদের মেরে দিচ্ছে, আর সন্তান পিতা মাতাকে মেরে দিচ্ছে বুদ্ধি। আর যখন এত বুদ্ধির বিকাশ হয়নি তখন এইসব ঘটনা ঘটেনি। বুদ্ধি তখন বস্তুকে কেন্দ্র করে, বস্তুর ব্যবহার, বস্তুর সান্নিধ্যের ফলে বুদ্ধি তখন সূক্ষ্ম হতে পারে না। আর বুদ্ধি যখন নিয়ন্ত্রণ করে বোধি, তার কল্যাণ ধর্মীয় হয়, আমার সুখ সবার সুখ।
আমার মঙ্গল সবার মঙ্গল। আর এই মঙ্গলের ব্রত শুভর ব্রত শুধু মানুষের পরিবারের মধ্যে নয়, মানুষ সমাজের মধ্যে নয়, সবার মধ্যে তার সেবা, তার কল্যাণ ব্রত সবার মধ্যে ছড়িয়ে দেয়। তারা বুঝে যে আমার আমার মঙ্গল সবার মঙ্গল, সবার মঙ্গলের সঙ্গে আমার মঙ্গলের দ্বন্দ্ব হবে না, সবার মঙ্গলের সঙ্গে আমার মঙ্গল একত্রিত হবে, সবাই একত্রিত হবে। যখন বোধি যখন জাগ্রত হয়, সবাইকে একসঙ্গে দেখতে পায়, বিচ্ছিন্নতা নয়। যারা সবার কথা ভাবে, যাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা ভাবে, যাদেরকে বলছে মহাপুরুষ, মহামানব, বিশ্ব মানব, বিশ্বপ্রেমী, বিশ্বকবি, তাদের শরীরটা জড়জগতে ছড়িয়ে নেই, তার মনটা ছড়িয়ে রয়েছে, বিশাল মনের অধিকারী। আর এই বিশাল মনের অধিকারী হওয়ার ফলেই তাদের মানস স্পন্দন যেটা, সেখানে সবারই স্পন্দন ধ্বনিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবার কথা যারা ভাবে, তারা হলো সেই বোধি জগতের মানুষ, বোধিরাজ্যে ওদের বাস। আর বোধিরাজ্যে যাদের বাস, তারা এই যে কামনা বাসনা থেকে মুক্ত, পঞ্চাশের বৃত্তির কথা বললাম, এই 50 বৃত্তিকে আস্তে 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 সে 45 কমে গেল, 5টা, 4টা, 3টা, 2টা আমাদের অপরা পড়া, অপরার বৃত্তিকেও বাদ দিয়ে পড়ার বৃত্তি, তখন বৃত্তির সংখ্যা কমে গেল 1। তখন মন আরো এগিয়ে গেল, তখন বুঝতে পারছি একম ব্যবহার দ্বিতীয়, তিনি এক সত্য। এই যে মন আস্তে আস্তে করে চিত্ত থেকে অহম, অহম থেকে মহৎ, সাত্বিক গুণের ফলে মহৎ সৃষ্টি হলো। এই মহৎ যখন আরো সূক্ষ্ম হয়ে গেল, তখন এই মহৎ ভূমা মহতের সঙ্গে মিশে এক হয়ে গেল। ভূমা মহতের সঙ্গে এই মহৎ মিশে গিয়ে এক হয়ে গেল। ভূমা ব্যক্তি মহতি অহং চিত্তানুর প্রয়াসে সগুণ স্থিতি সবিকল্প সমাধি বা। ভূমা ব্যক্তি মহতি, এই মহৎ অনুমনের মহৎ সূক্ষ্ম হতে হতে ভূমা মহতের সঙ্গে মিশে গেল। যে মিশে গেল, সঙ্গে সঙ্গে তার চিত্ত মিশে গেল, অহম মিশে গেল, মহৎ মিশে গেল। এই যে ভূমা ব্যক্তি মহতি অহং চিত্তর প্রণাশে, মানে তার যে আসল গন্তব্য উৎসে ফিরে গেল, তাকে প্রণাশ, সগুণা স্থিতি সবিকল্প সমাধি বা মনের লয় হয়ে গেল। আবার যদি কেউ সমস্ত কামনা বাসনা মুক্ত হয়ে নির্গুণ ব্রহ্মে পরম চৈতন্যে মনকে মিশিয়ে দিতে পারে, সেখানে বলছে আত্মনি মহৎ প্রণাশে নির্গুণা স্থিতি নির্বিকল্প সমাধি বা। বিষয় জগতের সবকিছু পরিত্যাগ করে কামনা শূন্য মন যখন নির্গুণের সাধনা করে, তার নির্গুণ স্থিতি লাভ হয়। আত্মনি মহৎ প্রণাশে নির্গুণা স্থিতি নির্বিকল্প সমাধি, আত্মার সঙ্গে মহতের মিলন হয়ে গেল নির্বিকল্প। আর নির্বিকল্প যখন পার্মানেন্ট হলো, তা বলতে মোক্ষ। তস্য স্থিতি অমানসিক, এই যে অবস্থা, মন তার ব্যাখ্যা দিতে পারে না। ঘুমিয়েছে মানুষ, কতক্ষণ ঘুমালো, অভাবের অবস্থা, কতক্ষণ ঘুমিয়েছে বুঝতে পারে না। ঘড়ি দেখলে বুঝতে পারবে, আরে 2 ঘন্টা ঘুমালাম, 3 ঘন্টা ঘুমিয়ে পড়েছি, ঘড়ি। আর ঘড়ি না থাকলে কেউ না বলে বুঝতে পারে, অভাব, ভাবের অবর্তমান, অনুভূতি নেই। তাই এই যে তস্য স্থিতি অমানসিক, মন বুঝতে পারে না। এই যে সমাধির পরে অবস্থাটা কি, অভাব, অভাব উত্তর। এই অভাবের অবস্থার পরে আনন্দ, প্রত্যলম্বনের বৃত্তি তেস্য প্রমাণ, একটা আনন্দের অবস্থা থাকে, আনন্দের অবস্থা পাই। এই আনন্দ থেকে মনে হয় বুঝতে পারে একটি এর পূর্ববর্তী অবস্থা ছিল কি, আনন্দময় অবস্থায় ছিলাম। অভাব উত্তর আনন্দ প্রত্যলম্বনের বৃত্তি তেস্য প্রমাণম। ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলো, উঠে দেখে হাতে যে ঘড়িটা ছিল, ঘড়িটা নেই, মোবাইলটা ছিল, মোবাইলটা নেই। তোর বুঝতে পারলো যে যখন ঘুমিয়েছিলাম তোর চোর এসেছিল, চোরে আমার ঘড়িটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়েছে। ঘুমের সময় বুঝতে পারছে না, ঘুমের পরে বুঝতে পারছে একটা চোর এসেছিল, আমার মোবাইলটা নিয়ে গেল, আমার ঘড়িটা নিয়ে গেল। এই যে ঘুম থেকে যখন উঠলো, তো বুঝতে পারলো যে সমাধির অবস্থাটা কেটে যাওয়ার পরে তার অবস্থাটা কি, অনুভূতিটা কি, আনন্দের মূর্ছনা একটা,
আনন্দের মূর্ছনা থেকে বুঝতে পারে পূর্ববর্তী অবস্থা ছিল একটা আনন্দ ঘন অবস্থা। 25 নম্বর সূত্রে বলছেন ভাব ভাবাতীত সেতু তারক ব্রহ্ম। এই ভাবময় জগৎ ভাবাতীত জগতের মধ্যে সংযোগ যিনি স্থাপন করছেন সেতু স্বরূপ তিনি হলেন তারক ব্রহ্ম, ত্রাতা গুরু। ত্রাণ যিনি করেন, ত্রাণ দান যিনি করেন তিনি ত্রাতা গুরু। নির্গুণ ব্রহ্ম, তিনি তার কোনো কর্মই নেই, চিন্তা শক্তি রহিত। সগুণ ব্রহ্ম, গুণের দ্বারা তিনি আবদ্ধ। আর এই সগুণ নির্গুণের মধ্যে যিনি রয়েছেন তিনি হলেন তারক ব্রহ্ম। তিনি ত্রাণ, পরিত্রাণ, মুক্তি মুখ্য দান করছেন। প্রশ্ন, নির্গুণ ব্রহ্ম, তারক ব্রহ্ম, সগুণ ব্রহ্ম তিনটি সত্তা না তিনটি অবস্থা। যেমন কৃষ্ণচন্দ্র, কৃষ্ণবাবু, কৃষ্ণচন্দ্র তিনি বাড়িতে পিতা, কৃষ্ণবাবু অভিষেক বাবু বড় বাবু, আবার কৃষ্ণ বা কেষ্ট তিনি ক্লাবের একজন সদস্য কেষ্টবাবু। একই মানুষ, পিতা তিনি অফিসার আর বন্ধু তিনি বন্ধু। একই ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, আর মাঝে হলো তারক ব্রহ্ম, যিনি ত্রাণের জন্য নিজে ইচ্ছা করে পাঞ্চবদী শরীর নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। পৃথিবীর মানুষ তারক ব্রহ্মরূপে প্রথম যাকে পেয়েছিলেন তিনি হলেন শিব। তিনি আমাদের ব্রহ্মবিদ্যা প্রথম শেখালেন, যোগ বিজ্ঞান, তাই তার নাম যোগেশ্বর। তারপরে পৃথিবী মানুষ কৃষ্ণ রূপে যাকে পেল, দ্বিতীয় তারক ব্রহ্মরূপে শ্রীকৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয়, যত ধর্ম তত জয়, তার বাণীকে সত্যরূপ দিলেন। তারক ব্রহ্মরূপে আমরা যাকে পেলাম, যার কৃপাতে তুমি আমার কত আপন বুঝিলাম আজ, কৃপাতেই তোমার, তারই কৃপাতে বুঝলাম তিনি আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা। তিনি আমাদের দেবতাদের দেবতা, তিনি আমাদের পিতা মাতা বন্ধু সখা সব। তারক ব্রহ্ম, এই তারক ব্রহ্ম আজকের দিনে, আজকের এই পুণ্য দিনে তারক ব্রহ্ম নাম, বাবা নাম কেবলম দিলেন। তুমি আমার কত আপন বুঝিলাম আজ, কৃপাতে তোমার, তারই কৃপাতে তোমার মন্ত্র পেলাম। আর তার কৃপাতেই আমরা তার দর্শন শাস্ত্র পালন আলোচনা করছি। আজকের দিনটা খুব পবিত্র দিন, অতীব পবিত্র দিন। পবিত্র দিনে আবার তাকে বারবার সহস্রবার প্রণাম জানাই। তিনি আমাদের বুদ্ধিকে শুভ কল্যাণের পথে চালিত করুন। স্বর্ণ বুদ্ধা শোভয়া সংযোনক্ত, তার চরণে বারবার সহস্রবার প্রণাম জানিয়ে সবার শুভ কল্যাণ কামনা করে এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার। নমস্কার দাদা, খুব অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মনস্তত্ত্ব বিষয়ে আলোচনা হয়েছে কিছু, বাকি আবার নেক্সট ইয়েতে আমরা আবার নেক্সট থার্সডে এটা কন্টিনিউ হবে। আপনারা জানেন এটা ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে আনন্দ সূত্রমের। এর আগে আমরা সৃষ্টিতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, তারপর আমরা মনস্তত্ত্বতে আসলাম, এরপরে জ্ঞান তত্ত্ব, আর তারপর আরো বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, নীতি তত্ত্ব। তো আজকে মনস্তত্ত্বের উপর কিছুটা আলোকপাত হয়েছে, আগামী দিনে হয়তো আজকে আলোচনা হলো মনের উদ্ভব, মনের বিকাশ, মনের লয়, তারপরে আরো সূক্ষ্ম মন, স্থূল মন, সূক্ষ্ম মন, কারণ মন, মনের অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয় অবস্থা, আরো এটি আলোচনা করব। তাই ভালো হলো। নমস্কার। নন্দন নেই নাকি? নন্দন আছে? চলে গেছে। ঠিক আছে, এখানে শেষ করি তাহলে। আমাদের প্রোগ্রামটা সমাপ্ত হলো। আগামী বৃহস্পতিবারে এই 5টা থেকে আমাদের আবার আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে।